কি অদ্ভুত মানুষ। আচ্ছা, বর্ষা কি কোনো একটা চমৎকার ঋতু? চারিদিকে প্যাচ প্যাচে কাদা, স্যাঁতসেঁতে আবহাওয়া, এখানে ওখানে পানি জমে আছে, সূর্যের কোনো দেখা নেই, অথচ আমাদের মনে কি আনন্দ। হতদরিদ্র কেরানি ভিজতে ভিজতে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলছে, ওগো দেখো না কেমন বাদলা নেমেছে, একটু খিচুড়ি করো না খাই। যেমন বলা তেমনই কাজ, চলে আসলাম খিচুড়ি রান্না করতে। আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়ে নিয়েছি 3 পদের ডাল আর চাল। সুন্দরভাবে চাল আর ডালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে সব রকম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর এবার আমি দিয়ে দিব সরিষার তেল আর একটু পরিমাণ সয়াবিন তেল। দুটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপর আমি এটাকে কড়াইতে সুন্দরভাবে ভেজে নেব। আর ওইদিকে আমি রাইস কুকারে সমপরিমাণ পানি দিয়ে দিয়েছি। চালটা ফুটে উঠলে এই ভেজে রাখা খিচুড়ি চালটা আমি দিয়ে দিলে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। আর আমি কড়াইতে নিয়ে নিয়েছি সমপরিমাণ তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এইদিকে আমি গোশটা ধুয়ে নিয়েছি, গোশটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সব রকম বাটা মশলা। এখানে বাটা মশলা হিসেবে রয়েছে আদা বাটা, রসুন বাটা, আর তার সঙ্গে হলুদ, শুকনো মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা গোশটা এর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি অবশ্যই লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরাতে আর কি ভিডিও হয় নাই। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। আর এইদিকে চলে যাব আমি পটলের চপ ভাজার জন্য। আমি পটলটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব। এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এটাকে আমি মাখিয়ে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ওইদিকে আমার গোশ রান্নাটা কষানো শেষ হয়ে গেছে। আমি এখন 2 কাপ পরিমাণ পানি অ্যাডজাস্ট করে দিব। এই পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার গোশ রান্নাটা হয়ে যাবে। আর গোশ রান্না করতে করতে আমার রাইস কুকারে খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়িতে সর্বদা গরম পানি অ্যাডজাস্ট করলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়ে, খিচুড়িটা ঝরঝরে হয়। এজন্য আপনারাও চেষ্টা করবেন খিচুড়িতে গরম পানি অ্যাডজাস্ট করতে। খিচুড়িটা আমার পারফেক্টলি হয়ে গেছে। আর দুটো রান্না আমার কমপ্লিট। আর আমি যেহেতু পটলটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছিলাম, এখন চলে যাব ঝটপট পটলের চপটা ভেজে নেওয়ার জন্য। কড়াইতে তেল গরম হয়ে আসার পর আমি পটলটা ভেজে নিয়েছি। আমার গোশ রান্নাটা শেষ, আমি ভাজনা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।